আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম এনাদার ব্লগ। আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামগঞ্জের দৃশ্য। গ্রামের দৃশ্যগুলো খুবই সৌন্দর্য হয়ে থাকে। রাস্তাটা হাইটা যাচ্ছি আমরা, একটা ছেলে আসতেছে সাইকেল চালিয়ে। ছেলেটার থেকে ছেলের সাইকেলটাই অনেক বড়, দেখতে পাচ্ছেন। সামনে নদী আছে, আমরা রাস্তা দিয়ে না যেয়ে নদীর দিকে যাব। গ্রামগঞ্জের দৃশ্যগুলো খুবই সুন্দর হয়ে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে দৃশ্যগুলো, মনোমুগ্ধকর দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য তো, প্রাকৃতির রূপগুলো সব সময় বরাবরই সৌন্দর্য হয়ে থাকে। অনেক সুন্দর রূপ প্রাকৃতির। পুরা ফ্যামিলি নিয়ে আসছি তো আমরা, বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে বের হলাম। বইটা বুনছে এখানেও কারো জন্য। এই যে একটা বাড়ি দেখছেন, নদীতে ভাঙে এসে এখানে ঘর তুলছে। ডেজার দিয়ে মাটি নিচ্ছে কারা যেন, খালি জায়গা ভরাট করে। আমার হাতের ডান পাশে দেখেন বইটা বুনছে, এখনো ছোট ছোট, বড় হয় নাই। বাম পাশে আর একটা ক্ষেত আছে, এটা হলো সরিষা ক্ষেত। এগুলাকে সরিষা বলে, ছোট ছোট এখনো। ডান পাশে আছে লাল শাকের ক্ষেত, লাল শাক বুনছে, এটাও ছোট ছোট, বড় হয় নাই। সব মিলিয়ে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। বিকালবেলা তো, সূর্য অস্ত যাওয়ার পূর্বে। প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর হয়ে থাকে বরাবরই। কি অপরূপ সৌন্দর্য। এটার নাম হলো পদ্মা নদী। পদ্মা নদীর পাড়ে আছি আমরা, সর্বনাশা পদ্মা যাকে বলে আর কি। আমাদের বাড়ি ঘর ওই পদ্মা নদীতে নিয়ে গেছে। ওই যে সূর্য দেখতে পাচ্ছেন, সূর্য একেবারে ডোবা ডোবা অবস্থায়। পরন্ত বিকালে একটু হাঁটাহাঁটি ভালোই লাগে।